সকলের থালায় ছিল রুটি মদ মাংস। এবার যেই না সবাই হরিনাম অমৃত পান করেছেন, এইবার কি হলো, রুটি মদ মাংসের পরিবর্তে সকলের থালায় দই ক্ষীরের বন্যা বয়ে যাচ্ছে। হরি বল হরি বল হরি বল। সকলের থালায় যখন দই ক্ষীরের বন্যা বইছে, এবার একজন প্রতিবেশী উঠে দাঁড়িয়ে বললেন, হরিদাস এ কি করলি? আমাদের ছোট জাতের ঘরে তুই হলি পরম কৃষ্ণ ভক্ত। ওরে তোর মতো কৃষ্ণ ভক্তের চরণ যে ধরে সেই ভবসিন্ধু পার হয়ে যায়। ওরে তুই আমাদের ছোট জাতির ঘরে আমাদের এই জ্ঞানের অন্ধকার দূর করে আলো জ্বালিয়েছিস। এই হৃদয়টা ছিল অন্ধকারে পরিপূর্ণ, তুই জ্ঞানের আলো জ্বালিয়েছিস। তাই তোর কাছে আমরা আজ থেকে তোর চরণের দাস হয়ে গেলাম। শোন, আজ থেকে আমরা তোর চরণের দাস হয়েছি। বল আমরা তোর সঙ্গে কি বলবো? শোনো, বলতে যদি হয় দিবা রাত্রি কিবা দিন কিবা রাত্রি বিরাম যেন দিও না, সদা সর্বক্ষণ সেই নাম বলো, সেই নামেই হবে তোমরা ভবসমুদ্র পার। আর ওই নাম বললেই দেখবে গোবিন্দ আমার তোমাদের কাছে কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দূরে নয়, সে যে অন্তরে রয়েছে, সে যে নহে গো অন্তরে আছে, যে অন্তরে যে পেয়েছে তাকে অন্তরে থাকে, তার অন্তরে নইলে দূর হতে দূরান্তরে। হরিদাস বললেন, তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামেই হবে তোমাদের ভব সমুদ্র পারাপার। ওরে কেমন করে কৃষ্ণ নাম করব তুই আমায় বলে দে। হরিদাস বললেন, শোনো, আজ থেকে তোমরা তাকেই ডাকবে। আরে ডাকলেই যে সে আসবে তার প্রমাণ কি আছে? তবে শোনো, আমার সঙ্গে সবাই মিলে তোমরা একবার বলো দেখি, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। তোমরা যে বলছো ডাকলেই আসবে, ডাকলেই আসবে, কারণ আমার কথা নয়, শাস্ত্র বলছে কন कहते हैं भगवान आते नहीं, कन कहते हैं भगवान आते नहीं। কে বলেছে ভগবান আসে না? তুমি ডাকতেই জানো না। কার মতো? ডাকার মতো ডাকো। কার মতো ডাকবে? তুমি मीरा के जैसे बुलाते नहीं, मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। তুমি ডাকতেই জানো না। ডাকতে যদি হয় কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের মতো ডাকো। শুধু তাই নয়, कन कहते हैं भगवान खाते नहीं, कन कहते हैं भगवान खाते नहीं, माँ यशोदा की तरह खिलाते नहीं। अच्युतम केशवम उलूध्वनि कृष्ण दामोदरम राम नारायणम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ। সবাই হয়ে গেল কৃষ্ণ ভক্ত। যত ছোট জাতির মানুষ ছিল সবাই হয়ে গেলেন কৃষ্ণ দাস। আর গুরুদেব রামানন্দ স্বামী তিনিও থাকতে পারলেন না। রামানন্দ স্বামী তাই এগিয়ে আসলেন, বললেন, হরিদাস ওরে শোন, তুই পরম কৃষ্ণ ভক্ত, তাই আমার এই বিষ্ণু শিলাটাকে আমি আজ থেকে তোকেই দিলাম। এই বিষ্ণু শিলাটা নিয়ে গিয়ে তুই সেবা করিস, আর এই বিষ্ণু শিলার কাছে তুই যা দিয়ে ডাকবি তা দিয়েই তুই দর্শন পাবি। বলে, গুরুদেব ওকে যে সেবা করব ওকে বসাবো কোথায়? আমার তো কুঁড়ে ঘর। বর্ষাকালে যতক্ষণ বৃষ্টি হয় জলগুলো সব ঘরের ভিতরে পড়ে, বাইরে পড়ে না। গুরুদেব বললেন, কোথাও যদি বসাতে না পারো হৃদয়ের মধ্যে বসাও, হৃদয় সিংহাসনে বসাও, তাহলেই হবে। সত্যি তাই বাবা। হরিদাস কি করে?
জুতো সেলাই করে। এখন জুতো সেলাই করা যন্ত্রপাতি যে ব্যাগে রাখে না, ওই ব্যাগের ভেতরের বিষ্ণু শিলাটাকে বসিয়ে রেখেছে। দেখুন মা, ভগবান কোথায় কেমন করে কিভাবে সন্তুষ্ট হয়। হ্যাঁ, আপনারা সিংহাসনে বসান, রাজভোগ খেতে দেন, আর ভগবান এখানে কি খাচ্ছে? বসলো কোথায়? রুইদাসের জুতো সেলাই করা যন্ত্রপাতির ব্যাগে। চামড়ার গন্ধ, জুতো সেলাই করা যন্ত্রপাতি, ওই ব্যাগের ভেতরেই ভগবান থাকে। ব্যাগ থেকে বের করে রুইদাস ওই ঘাটে, দশাশ্বমেধ ঘাটে ব্যাগ থেকে বের করে বসায় আর গান শোনায়। রুইদাসের মতো এমন কৃষ্ণ ভক্ত দেখে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, আমার রুইদাস যে এত বড় ভক্ত, এই কথাটা জগতে তো প্রচার করতে হবে। তাই ভগবান কৃষ্ণ শুরু করলেন তার লীলা। কেমন করে না, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বৈষ্ণব সেবা দেবেন বলে মনস্থির করেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করবেন, তাই ভগবান কৃষ্ণকে বললেন, সখা আমি তো বৈষ্ণব সেবা দেব, কিন্তু সেবা করবার জন্য বৈষ্ণব আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেলে বৈষ্ণব পাবো? গোবিন্দ আমার হাসতে হাসতে বললেন, ধর্মরাজ তেমন বৈষ্ণব একজন আছেন, কোথায় গেলে পাবো? বলে কাশীধামে তিনি বিরাজ করছেন। নাম তার, ছোট জাতের ঘরে জন্ম, নাম হলো তার রুইদাস। ভক্তমণ্ডলী মায়েরা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। এই কথাটা এইখানেই বলা হয়েছে, রুইদাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আমি বৈষ্ণব কোথায় পাবো? কৃষ্ণ বললেন, আছে। কোথায় গেলে দেখা পাবো? বলে তাকে যদি নিয়ে আসতে চাও, তাকে সেবা যদি করতে চাও, তাহলে কাশীধামে চলে যাও। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আমি তো যেতে পারবো না, তাহলে কে যাবে? ভগবান কৃষ্ণ বললেন, একজনই যেতে পারে খুব তাড়াতাড়ি, সে কে? বীরশ্রেষ্ঠ অর্জুন। অর্জুন যাবে তার কাছে। অর্জুনের মনে হলো অহংকার, আমি একজন শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ যোদ্ধা, আমি বীর হয়ে আমি একটা ছোট জাতির কাছে গিয়ে তাকে নিমন্ত্রণ করতে যাব, এ হতে পারে না। তাই অর্জুন বললেন, সখা তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও, আমি সেই ছোট জাত রুইদাসের কাছে কিছুতেই যেতে পারবো না, কিছুতেই আমি সেখানে যাব না। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে মনে মনে চিন্তা করলেন, অর্জুন আমি সব সহ্য করতে পারি, কিন্তু অহংকার আমি সহ্য করতে পারি না। তাই যে অহংকার তোমার হয়েছে, সে অহংকার চূর্ণ করতে হবে। তাই গোবিন্দ আমার বললেন, সখা অর্জুন, রুইদাসকে যদি কেউ নিমন্ত্রণ দিতে পারে, সে হচ্ছে স্বয়ং তুমি। শোনো, রুইদাসের একটা নিয়ম আছে, খালি তার বাড়িতে গেলে হবে না, তার বাড়িতে গিয়ে একদিন এক রাত্রি তার বাড়িতে থাকতে হবে, তারপর তাকে নিমন্ত্রণ করতে হবে, না হলে সে আসবে না। অর্জুন মনে মনে ভাবছে, কি করে হয়? হ্যাঁ, একা রামের লক্ষ্যে নেই, আবার সুগ্রীব তার যে রাধে। না না না, ওইভাবে আমি যেতে পারবো না, ও ছোট জাতের বাড়ি আমি যাব না। বলে সখা, ছোট জাত বলে যাকে অবহেলা করছো, নিজের চোখে গিয়ে একবার তার ভক্তিটাকে দেখে এসো। অর্জুনের খুব অহংকার, আমি বীরশ্রেষ্ঠ, আমি বীর অর্জুন। রথে আরোহণ করে অর্জুন এবার ছুটতে ছুটতে চলেছেন, আর এদিকে রুইদাস জুতো সেলাই করছেন, আর ওই ঘাটে বসে ভগবানকে গান শোনাচ্ছেন। আমি তোমায় একটু যদি দেখতে পেতাম, ও গো ভগবান, তুমি কি যে চাও প্রভু জেনে নিতাম। আমি তোমায় একটু
যদি দেখতে পেতাম ওগো ভগবান তুমি কি যে চাও প্রভু জেনে নিতাম। আমরা অভাগা তাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নহে দর্শন। আমরা অভাগা তাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নহে দর্শন। শুধু মিনতি এ শুধু মিনতি চন্দনে একে দিলাম আমি তোমায় একটু যদি দেখতে পেতাম ওগো ভগবান তুমি কি যে চাও প্রভু জেনে নিতাম। মানুষের মাঝে আশা নিভে গেছে, তোমার করুণা তরে হিয়া জেগে আছে। বিনাশের কাল প্রভু করো তুমি শেষ, ধরণী দুঃখকে মুছে দাও ক্লেশ। শুধু মিনতি এ শুধু মিনতি চন্দনে একে দিলাম। রুইদাস ও রুইদাস, রুইদাস জুতো সেলাই করতে করতে দেখছে বীরশ্রেষ্ঠ অর্জুন আজকে তার দরজায় দাঁড়িয়েছে। তাড়াতাড়ি করে জুতো সেলাই করা ছেড়ে দিয়ে রুইদাস ছুটতে ছুটতে গিয়ে অর্জুনের চরণে প্রণাম করতে গেলেন। যে স্পর্শ দূরে থাকো দূরে থাকো দূরে থাকো, ওইখানে দাঁড়াও, তুমি আমাকে স্পর্শ করবে না। দেখুন কত অহংকার, আমাকে ছোবে না, দূরে দাঁড়িয়ে থাকো। রুইদাস বললেন হবেই তো, আমি ছোট জাত, চামড়া সেলাই করি, চামড়া নিয়ে ঘাটাঘাটি করি, আমি তো ছোট জাত, আমি তো কৃষ্ণ ভক্ত হতে পারি না। ভগবান কৃষ্ণ যার রথের সারথি, আজকে সেই অর্জুন আমার এই পর্ণকুটিরে, আমার কত সৌভাগ্য। শোনো শোনো রুইদাস, একটা বিশেষ কারণে আমি তোমার বাড়িতে এসেছি। বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? শোনো, তোমার সেবা নিতে আসিনি, তোমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনি একটু শুনুন, আমার বাড়িতে নিমন্ত্রণ করতে আসলে আমি নিমন্ত্রণ তখন গ্রহণ করি যখন যিনি আসবেন তিনি আমার বাড়িতে একদিন এক রাত্রি থাকবেন, আমার বাড়িতে সেবা নেবেন, তবেই আমি তার নিমন্ত্রণ গ্রহণ করি। কি আমি অর্জুন, আমি তোমার বাড়ি থাকবো, তোমার সেবা, হাতের সেবা, তুমি চামড়া নিয়ে ঘাটাঘাটি করছো? কি করব বলুন, এটাই তো আমার কাজ। আমি ছোট জাত, তাই বলে কি আপনাকে চরণ সেবা করতে পারি না? অর্জুন দেখলেন নিরুপায়, দাদার কথা মানতে হবে, সখা কৃষ্ণ বলে দিয়েছে। রুইদাস বললেন আমি আপনার সেবার আয়োজন করছি, আমি রন্ধন করছি, আমি তেল দিচ্ছি, আপনি স্নান করে আসুন। তেল দিয়েছে, এবার অর্জুন স্নান করতে গেছেন। কোথায় স্নান করতে গেলেন মা? এখন যে পুকুরটা, যে ছোট্ট পুকুরে স্নান করতে গেছেন, ওই পুকুরে গিয়ে দেখছেন সব মোষের চামড়া, গরুর চামড়া সব জলে ডোবানো। মুছি তো ওই পুকুরের মধ্যে গরুর চামড়া, মোষের চামড়া সব ডোবানো রয়েছে। এখন তেল মেখে অর্জুন চিন্তা করছে কোন রকমে, তার উপর দুর্গন্ধ। এখন নাকে হাত দিয়ে একটা
পা কোনো রকমে রেখেছে জলের ভিতরে, আর একটা পা কোথায় রাখবে? আর একটা পা তুলতে গিয়ে ওই যে চামড়া ডোবানো আছে, কোন রকমে বাহাতে ওই চামড়াটাকে তুলেছে, বাহাতে চামড়াটাকে তুলে ডান হাতে নাকটা চেপে ধরে পাটা যেই দিতে গেছে, পা দিতে গিয়ে দেখছে কি জলের ভিতরে শঙ্খ সুশোভিতা হস্তে পতিত পাবনী মা গঙ্গা বসে রয়েছে। এ কি পতিত পাবনী মা গঙ্গা, তুমি এখানে চামড়ার ভিতরে তুমি বসে আছো? পতিত পাবনী মা গঙ্গা বললেন, অর্জুন, একদিন তোমার মতো আমারও অহংকার হয়েছিল। আমি গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, জগতের সমস্ত জীব আমারতে স্নান করে, আমার জলে স্নান করে তাদের পাপগুলো আমাকে দিয়ে যায়। সকলের পাপ নিতে নিতে আমার দেহ যখন ভারাক্রান্ত হবে, আমি তখন কার কাছে গিয়ে আমার পাপ জুড়াবো? সেই দিন গোবিন্দ বলেছিলেন, পতিত পাবনী গঙ্গে, তোমার দেহ যেদিন ভারাক্রান্ত হবে সেই দিন তুমি তোমার জ্বালা জুড়াবে কোথায় জানো? ভক্ত রুইদাসের কাছে গিয়ে ভক্ত রুইদাসের চরণে পড়ে তার চরণে নিতাই গৌরে হরি বলে বলে ধুলায় গড়াগড়ি দেবে। আর শুধু তাই নয়, তার চরণে গড়াগড়ি দিয়ে তার চরণ দুটো ধরে বলবে, ওই ভক্ত শিরোমণি, এবার তোমার সেবা দান কর হে, 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 তোমার চরণে দাস করে বলে তোমার সেবা দান কর হে, তোমার চরণে দাস করে। ও গো আরে তো কিছু চাই নাই হে, আমার চরণ দাস করে, আরে তো কিছু চাই নাই হে, চরণ দাস করে, তোমার সেবা দান কর হে। এতদিন আমি চামড়ার নিচে বসে আছি অর্জুন, ভক্তের চরণ সেবা যে করব সে সুযোগ আমার নেই, সে অধিকার আমার নাই, সে যোগ্যতা আমার নাই, তাই তো বসে আছি এই চামড়ার নিচে। অর্জুন মনে মনে ভাবছি, সর্বনাশ, যাকে ছোট জাত বলে এতক্ষণ ঘৃণা করে এলাম, যাকে ছোট জাত বলে তিরস্কার করলাম, তার এত বড় মাহাত্ম্য, তার এত গুণ, তার জন্য পতিত পাবনী মা গঙ্গা ওই চামড়ার নিচে বসে আছে। কোন রকমে স্নান সেরে অর্জুন ছুটতে ছুটতে গিয়ে অহংকার চূর্ণ করে, সমস্ত অহংকার দূরীভূত করে এইবার রুইদাসের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরেছে। রুইদাসের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বললেন, হে রুইদাস, হে ভক্ত শিরোমণি, আমি আর কিচ্ছু চাই না, যদি দিতে হয় তবে তোমার সেবা দান করো হে, তবে তোমার সেবা দান কর হে, তোমার সেবা দান করো হে, তবে তোমার সেবা দান কর হে, আমি ওই চরণে বিলাইলাম, তবে তোমার সেবা দান কর হে, আমি ওই চরণে বিকাইলাম। ও এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে সেবা দিলাম, জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে সেবা দিলাম, ওই তার সেবা দান করো হে। সেই রুইদাস আজকে যুধিষ্ঠিরের কাছে এসে সেবা গ্রহণ করলেন।
তাই লেখা হলো, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই সেই রুইদাস, যত দিন যাচ্ছে ভক্তির প্রগাঢ়তা ততই বাড়ছে। দেখতে দেখতে ওই দশাশ্বমেধ ঘাটে বসে রুইদাস প্রতিদিন গোবিন্দকে ডাকেন, ওগো গোবিন্দ, এই চতুরের শিরোমণি, ওগো দয়াল হরি, একবার তুমি দেখা দাও। দেখতে দেখতে ডাকতে ডাকতে এইবার দেখা গেল একদিন ভগবানের করুণা হয়ে গেল। কেমন করে? যে রাধে, আমার শ্রদ্ধেয় কর্তৃপক্ষদের জানাবো, যে রাধে, আমার শ্রদ্ধেয় কর্তৃপক্ষদের বলি, এবার রেডি করুন। যে রাধে, এবার সময় হয়েছে, পরবর্তী কীর্তনিয়ে আসুন, আমি এবার লীলা শেষ করব। যে রাধে, এইবার ওই ঘাটে বসে রুইদাস প্রত্যেক দিনের মতো আজকেও সেবা করছেন। কেমন করে? জুতো সেলাই করে। তব কথামৃতম তাপত জীবনম কবিভিরিতাম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। নন্দনন্দন শ্রীমধুসূদনা, হে দামোদর, হে শ্রী মাধব। নন্দনন্দন শ্রী মধুসূদনা, হে দামোদর, হে শ্রী মাধব। জুতো সেলাই করছে, জুতো সেলাই করছে আর গান শোনাচ্ছে। হে গোবিন্দ, তুমি আমার গান শোনো আর সেবা করো প্রভু। নন্দনন্দন শ্রী মধুসূদনা, হে দামোদর, হে শ্রী মাধব। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। এইবার কি হলো? জুতো সেলাই করতে করতে দেখা গেল ভগবান থাকতে পারলো না। মা বণিকের ছদ্মবেশে ভগবান এসে দাঁড়িয়েছে। বণিকের ছদ্মবেশে এসে দাঁড়ালেন ভগবান শ্রী গোবিন্দ। রুইদাস, ও রুইদাস। কে? আমি একজন বণিক। আমার কাছে কেন? আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? রুইদাস বললেন, বণিক, আমি ছোট জাত, আমি ছোট জাত, আমার হাতের জল কেউ খায় না। গোবিন্দ বললেন, যার হাতের জল কেউ খায় না, আমি তার হাতের জল খেতে ভালোবাসি। জল যদি খেতে হয়, তোমার হাতের জল খাবো, আমাকে জল দাও। এইবার কি হলো? এইবার রুইদাস একটা পাত্রে করে জল এনেছেন। বণিক, জল এনেছি, তুমি খাও। যেই জল দিতে গেছে, এইবার বণিক রূপী ভগবান বললেন, রুইদাস, আমি জল খাবো বটে, তবে জল খাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। আমি তোমার জন্য একটা পরশ পাথর এনেছি, এইটা তুমি যদি নাও, তাহলে তোমার হাতের জল আমি নিশ্চয়ই সেবা করব। পাথর দিয়ে কি হয়? বণিক রূপী ভগবান বললেন, এটার নাম পরশ পাথর, এটা যেখানে ছোঁয়াবে সেখানে সোনা হয়ে যাবে। এই পাথরটা নাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত কিন্তু টাকা পয়সার কাঙাল নয়। যে ভক্ত হবে সে ঐশ্বর্যের কাঙাল হবে না, সে টাকা পয়সার কাঙাল হবে না, সে পাণ্ডিত্যের কাঙাল হবে না। তাই রুইদাস বলে উঠলেন, তোমার ওই পরশ পাথর আমার লাগবে না। কেন লাগবে না? বলে, তোমার পরশ পাথর আমি যদি নিই,
জুতো সেলাই করে আমি গোবিন্দকে সেবা করি। তোমার পরশ পাথর যদি আমি নিই তাহলে আমার ওই জুতো সেলাই করা যন্ত্রপাতি ওগুলো সোনা হয়ে যাবে। ওগুলো যদি সোনা হয়ে যায় তাহলে জুতো সেলাই করব কি করে, আর সেবার অর্থ দিয়ে গোবিন্দকে সেবা করব কি করে? ওটা আমার চাই না, তুমি নিয়ে যাও। দেখুন আমরা হলে কি বলতাম, হ্যাঁ ও বাবা পরশ পাথর, হ্যাঁ আমার এক পুরুষ নয় 14 পুরুষ বসে খাবে, ওইটা আগে নি। কিন্তু ভক্ত বলছি ওটা আমার চাই না, লাগবে না লাগবে না, তুমি নিয়ে যাও। এইবার কি হলো, ভগবান বললেন রুইদাস আমার কথা নাই বা ভাবলে, আমার পূর্বপুরুষের কথা ভেবে এই পাথরটা তুমি নাও। এইবার কি হলো, এইবার রুইদাস বললেন আমি ওতে হাত দেব না, তুমি এক কাজ করো, তুমি ওই যে পাতার কুঁড়ে ঘর ওই তাল পাতার ভেতরে পরশ পাথরটাকে রেখে যাও। তাল পাতার কুঁড়ে ঘরে তাল পাতার ভেতরে গোবিন্দ ওই পরশ পাথরটা রেখে দিলেন। পরশ পাথরটা রেখে দেওয়ার সময় গোবিন্দ মনে মনে ভাবছেন একটা লোভনীয় জিনিস তোমার সামনে রাখছি, দেখি কতদিন তুমি এইভাবে না খেয়ে জুতো সেলাই করে গোবিন্দ সেবা করতে পারো। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের কাছে পরশ পাথর অতি তুচ্ছ হয়ে গেল। দেখা গেল কি 1 বছর পার হয়ে গেল, 1 বছর পরেও রুইদাস কোনোদিন ওই পরশ পাথরটার দিকে ছোঁয়া তো দূরের কথা কোনোদিন ঘুরেও দেখেননি। 1 বছর ধরে ওই পরশ পাথরের কাছে গোবিন্দের সামনে ওই যে বিষ্ণুশিলা, ওই বিষ্ণুশিলার সামনে জুতো সেলাই করেন আর গোবিন্দের কাছে গান শোনান, নন্দা নন্দনা শ্রী মধুসূদনা হে দামোদর হে শ্রী মাধব নন্দন শ্রী মধুসূদন হে দামোদর হে শ্রী মাধব নন্দনন্দন শ্রী মধুসূদন হে দামোদর হে শ্রী মাধব। তাই গৌর হরি শ্রী মধুসূদন হে দামোদর হে শ্রী মাধব। 1 বছর পর গোবিন্দ দেখলেন সর্বনাশ, পরশ পাথরটা দিয়ে আসলাম, পরশ পাথরটা তো নিলই না। 1 বছর পর গোবিন্দ আবার এসেছে, বণিকরূপী গোবিন্দ আবার এসে বললেন রুইদাস, ও রুইদাস। কে? আমি সেই বণিক, তুমি আবার এসেছো? ভেবে দেখলাম পরশ পাথরটা তোমার কোনো কাজে আসবে না, তাই 2 ঘড়া সোনার মোহর এনেছি, ওইগুলো নাও। রুইদাসের খুব রাগ হলো, বণিক বারবার তুমি আসো আর বারবার এসে আমাকে তুমি লোভ দেখাও। শোনো, তুমি 2 ঘড়া সোনার মোহর নিয়ে এসে আমাকে লোভ দেখাচ্ছ। তুমি হয়তো জানো না, ত্রেতা যুগে রামচন্দ্র ওই সোনার পেছনে ছুটতে গিয়ে সারা জীবন সীতাকে হারিয়ে হাহাকার করেছে। আর আমি যদি তোমার ওই সোনার মোহরের পেছনে ছুটতে যাই তাহলে আমার সোনার হরিকে সারা জীবনের মতো আমি হারিয়ে ফেলবো। তাই চাই না, চাই না বণিক, চাই না তোমার ওই সোনার মোহর, আমার চাই না, তুমি নিয়ে যাও। গোবিন্দ দেখলেন সর্বনাশ, এ তো আমার কথা শুনবে না। তাই সেদিন রাতে যখন শয়নে গেলেন, সেবার পরে রুইদাস যখন শয়নে গেলেন, ঠিক সেই সময় গোবিন্দ আমার স্বপ্নে এসে দেখা দিলেন। স্বপ্নাদেশ হলো, রুইদাস তুমি ঘুমোতেও দেবে না? ভগবান বললেন রুইদাস তুমি ভালো করে চেয়ে দেখো আমি কে। এইবার রুইদাস নয়ন মেলে দেখছেন, দিব্য নয়ন মেলে দেখলেন। কি দেখলেন? দেখলেন ওমা আর কেউ নয়, দেখে মুরলীধারী দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, মুরলীধারী
দাঁড়ায় আছে চরণে চরণ দিয়ে মুরলী ধারি দাঁড়ায় আছে চরণে চরণ দিয়ে মুরলী ধারি দাঁড়ায় আছে আহা চরণে চরণ দিয়ে নয়নে নয়ন মেলে চরণে চরণ দিয়ে আহা নয়নে নয়ন দিয়ে চরণে চরণ দিয়ে মুরলী ধারি দাঁড়ায় আছে। ভক্তের নয়নে নয়ন দিয়ে ভগবান দেখছেন। রুইদাস, ও রুইদাস, সোনার মোহর নিয়ে এসেছিলাম, তোমার জন্য নয়, সোনার মোহর নিয়ে এসেছিলাম আমার জন্য। শোনো, ওই জুতো সেলাই করার যন্ত্রপাতির ব্যাগে ওখানে থাকতে আমার খুব কষ্ট হয়, তাই সোনার মোহর দিয়ে এই কাশীধামে সুন্দর করে একটি মন্দির তৈরি করো, আর সেই মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করে তুমি নিজের হাতে আমাকে সেবা করো, তাই আমি এসেছি। হরিদাসের আনন্দ আর ধরে না, সোনার মোহর তুমি নাও। পরের দিন সকাল হতে রুইদাস যত ছোট জাতের মানুষ ছিলেন সবাইকে ডাকলেন, ওরে শোন শোন, ওরে আয় আয় দেখে যা, আমার পরম দয়াল শ্রী গোবিন্দ এসেছেন, এই সোনার মোহর দিয়েছে, আয় আয়, এই সোনার মোহর দিয়ে সুন্দর করে আমরা মন্দির তৈরি করি, আর সেই মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরের সেবা করবে কারা? সেই মন্দিরে সেবা করবে রুইদাসের মতো যত ছোট জাতির ভক্তরা। দেখা গেল কি? দেখা গেল ওই সোনার মোহর দিয়ে ওই পুরী ধামে একটি মন্দির তৈরি হলো, ওই কাশীধামে মন্দির তৈরি হলো, কাশীধামে ওই গোবিন্দ মন্দির তৈরি হলো, আর সেই গোবিন্দ মন্দিরে সেবা করছেন রুইদাস, নিজের হাতেই গোবিন্দকে সেবা করছেন। বিষ্ণুশিলাটাকে যখন চন্দন তুলসী দিতে যাবেন, ব্রাহ্মণগণ এসে বাধা দিলেন, ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মতো ছোট জাত বিষ্ণুশিলা সেবা করতে পারে না, বিষ্ণুশিলা সেবা করবার অধিকার একমাত্র ব্রাহ্মণদের আছে, তোর নয়। বেশ, আপনারা তো জানেন আমি কৃষ্ণ ভক্ত, ভক্তের কাছে জাতপাতের কোনো বিচার থাকে না, অত শত শুনি না, মানব না তোর কথা, বিষ্ণুশিলা সেবা করবার অধিকার একমাত্র ব্রাহ্মণদের। গুরুদেব রামানন্দ স্বামী এসে দাঁড়ালেন, বললেন বেশ, বিষ্ণুশিলা সেবা করবার অধিকার কার আছে এখনই পরিষ্কার হয়ে যাবে। তাই শোনো, তোমরা যদি ব্রাহ্মণ হয়ে থাকো, মন্ত্র শক্তির বলে ওই অচল শিলা যদি সচল করতে পারো, তাহলে বিষ্ণুশিলা তোমাদের, আর অচল শিলা যদি সচল করতে না পারো, তাহলে বিষ্ণুশিলা আমার রুইদাসের। তাই দেখা গেল কি, সমস্ত ব্রাহ্মণগণ এক হয়ে সবাই মিলে এসে দাঁড়ালেন ওই বিষ্ণুশিলার কাছে। অহংকারে মত্ত হইয়া বেদে পাঠ কইলা, তথাপিও বিষ্ণুশিলা সাড়া নাহি দিলা। অহংকার করে কত মন্ত্র উচ্চারণ হলো, বেদ পাঠ হলো, কিন্তু দেখা গেল ভক্তমণ্ডলী মায়েরা যেমন শিলা তেমন রইল, কিছুতেই এক চুল নড়ল না। রামানন্দ স্বামী বললেন, যেটা তোমরা পারলে না সেটা আমার রুইদাস করে দেখাবে। রুইদাস, একবার তুমি এসো তো, সবার সম্মুখে তুমি প্রমাণ করে দেখাও তুমি পরম কৃষ্ণ ভক্ত। এবার রুইদাস সবার সামনে আসলেন, সবার সামনে দাঁড়িয়ে বললেন, হে অনাথের নাথ, হে দীন দয়াল, হে ভক্ত বৎসল হরি, যদি তুমি সত্যি করুণাময় হয়ে থাকো, ওগো দয়াময় হরি, তবে তেমন করে দাঁড়াও প্রভু, তবে তেমন করে দাঁড়াও প্রভু, তবে তেমন করে দাঁড়াও প্রভু, বলে তেমন করে দাঁড়াও প্রভু। আহা চরণে চরণ
কেমন করে দাঁড়াও প্রভু আহা চরণে চরণা দিয়ে রাই কিশোরীকে বামে লয়ে চরণ দিয়ে রাই কিশোরীকে বামে চরণ চরণ দিয়ে কেমন করে দাঁড়াও প্রভু। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, ভক্তের মনোবাসনা পরিপূরণার্থে দেখা গেল স্বয়ং ভগবান কি করলেন? শ্যামবামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামবামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামবামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামবামে দাঁড়াইল রাধা বিনোদিনী। যুগল রূপে দর্শিয়ে করে জয়ধ্বনি, যুগল রবে দর্শিয়ে করে জয়ধ্বনি, যুগল রূপে দর্শিয়ে করে জয়ধ্বনি, যুগল রবে দর্শিয়ে করে জয়ধ্বনি। সবে মিলে জয় দেয় বলে হরি হরি, সবাই মিলে যায় রে বলে হরি হরি, সবে মিলে জয় দেয় বলে হরি হরি, সবাই মিলে যায় রে বলে হরি হরি। মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী। হরি বল ভক্তমণ্ডলী মায়েরা, এইখানে লীলা বিশ্রাম দিলাম। ভক্ত আজকে দর্শন করলেন, ভক্ত ভগবানের মিলন দেখে ভক্ত গুলাগুলি, ভক্ত ভগবানের মিলন দেখে ভক্ত হুলাহুলি, ভক্ত ভগবানের মিলন দেখে ভক্ত গুলাগুলি, ভক্ত ভগবানের মিলন দেখে ভক্ত হুলাহুলি। পাতায় পাতায় জুড়ে তারা দেয় করতালি, পাতায় পাতায় জুড়ে তারা দেয় করতালি, পাতায় পাতায় জুড়ে তারা দেয় করতালি। পাতায় পাতায় জুড়ে তারা দেয় করতালি।